রোজা বাবা। অনেকের পেটের ক্রীড়া শুরু হয়েছে। গত রাত্রে একজন বলছিল, বলে হুজুর রোজার মাস হলে আমার পেটে কিরম হয়, তার মানে রোজা রাখবে না। জি, ওতে ওর প্রথমে বোঝা যাচ্ছে ও রোজা রাখবে না। জি, আল্লাহ আকবার। তা এই যে আমরা রোজা রাখবো বাবা, আমার ওয়াজ ইউটিউবে আছে, আপনারা শুনেছেন বাবা। ঠিক আল্লাহর দিকে তাকিয়ে বলেন, বাপ আজকে আপনার রোজা রাখার পরে আপনার ইফতার হবে। ইফতার হবে ধরিলেন ৬টায়। এবার ইফতার আপনার ৬টায় হবে ধরিলেন, কি ৫টা ৮৫ হবে ধরিলেন। আচ্ছা বাপ, পেঁয়াজি ছোলা মুড়ি চপ সামনে এলে বসেছেন, ২ মিনিট বাকি, ইফতার লোবা যাবে? সবাই বলতে হবে, একটু চিল্লে বলেন বাবা, কেন লোবা যাবে না? কি সুন্দর দেখেন কথা, এর নাম জবাব, প্রশ্ন জবাব। টাইম হই না, আমি ইফতার লবো কেন? আচ্ছা আপনি যদি ইফতার নেন, আপনার কি কেউ মারবে? আচ্ছা আপনার কেউ গ্রামতে তুলে দেবে? হ্যাঁ, আপনি কলে পানি আনতে গেলেন, ২ গ্লাস পানি খেয়ে নিলেন, কেউ কিছু বলবে? জি, এই যে ২ মিনিট বাকি ইফতারটা লিচ্ছেন, ভয়টা কার? সবাই এক বাক্যে বলেন, পিছনের ভাইরা বলেন, ভয়টা কার? ভয়টা কার? এইটাই তো পরীক্ষা, এইটাই তো পরীক্ষা। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে, ফেরেশতারা তোমরা মানা করেছিল আদমকে তৈরি করো না, একবার তাকে দেখ আমার বান্দা ২ মিনিট বাকি, গালি তুলতে পারছে না, সারাদিন পানির ফোঁটা খেতে পারিনি, সেই ভোর ৪টে থেকে মুখ বন্ধ করেছে, এখনো পর্যন্ত গালি তুলতে পারছে না। তাকিয়ে দেখো, একবার ঘড়ির দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, সূর্য আছে কি ডুবেছে চিন্তা করছে, ঘড়ি ১৬ কি ৫ চিন্তা করছে, একবার তাকে দেখো। ফেরেশতারা তোমরা মানা করেছিলে আমার আদমকে তৈরি করো না, আদম নাফরমানি করবে, কিন্তু একবার তাকে দেখ কি সুন্দর কাতারে বসেছে, আজকে সব কিছু সামনে হাজির, বান্দা গালে তুলে মিটে যায়, কিন্তু গালে তুলতে পারছে না। ও ফেরেশতারা রে, ওই বান্দার নামটা একবার লিখে লে, বাপের নাম লিখে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার গালে তুলছে না বলে ওদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ কোন মাফ করে দিয়ে দিলাম। আর একবার জোরে বলা গেল না, আর একবার মহব্বতের সঙ্গে বলা গেল না। জি, মুহূর্তের মধ্যে আমাদের গুনাহ মাফ। ইফতার গালে তুলিনি, সামনে রেখেছি ২ মিনিট বাকি, গুনাহ মাফ। দেখেন দিন কি মায়ার আল্লাহ, কি দয়ার আল্লাহ। জি, হ্যাঁ, একটু চাইলেই কিন্তু পাবো। ইফতারের পরে গরিব মানুষ মাঠে ধান তোলে বাবা, গরিব মানুষ বাবা কপি তোলে বান্দা, গরিব মানুষ বাবা অন্তত মাঠে কি কষ্ট করে বান্দা। ও ভাইরা রে, বিশ্ব নবীর জন্য ২০ রাকাত তারাবি, এশার ১৭ রাকাত, এই ৩৭ রাকাত নামাজ বাবা বান্দা পড়তে পারে না। অনেক জায়গা পর খতম তারাবি, বান্দা দাঁড়াতে পারে না, বান্দার কত কষ্ট হয়। নবীর প্রেমে ২০ রাকাত তারাবি বান্দা পড়ে, আল্লাহ পাক দেখে বলে ফেরেশতারা তাকিয়ে দেখ আমার বান্দা নিয়ত করে কি করে টলছে, দেখ আমার বান্দা দাঁড়াতে পারছে না, সারাদিন বান্দা কত খেটেছে, কত কষ্ট করেছে, বান্দা কি করে দাঁড়াবে, সহ্য করতে পারছে না, আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে। ও ফেরেশতারা মনে রেখে দিস, আমার বান্দা যখন আজকে এমন করে নবীর প্রেমের পাগল হয়েছে, আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে হাতে ওই বান্দার ইফতার করাবো। নবীর খাতিরে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে ইফতার করাবে। সেখানে পেঁয়াজি ছোলা মুড়ি না বাপ, হয়তো অনেকে বলছে পেঁয়াজি ছোলা মুড়ি চপ দেবে বোধহয়, ওসব মাল পাবি? হ্যাঁ, ওই কলকাতা গেলে দেখবেন ইফতার কারে বলে বাবা, কলকাতা গেলে ইফতার কারে বলে দেখবেন বাবা, সব ফল ফুল, কি খাবি? হ্যাঁ, আর আমাদের এখানে ছোলার মুড়ি খাচ্ছে চাচা কমপ্লিট, গপ গপ করে চালাচ্ছে, বন্ধ দিচ্ছে না। জি, আল্লাহু আকবার। আমি নিজে বাবা, আমার মা চাচিরা ওই চাল, এই চাল পানি আর দুটো ছোলা ভিজিয়ে রাখ, আমি নিজে ইফতার করেছি বাবা, আমি নিজে ইফতার করেছি। তখন ওই পেঁয়াজি চপ
হ্যান ত্যান ওসব তখন ছিল না বাবা। দুটো চাল ভিজিয়ে রাখতো আর দুটো ছোলা, বাস। এইবার ইফতার করে নামাজ পড়ে আমার মা চাচিরা ভাত দিত, ভাত খাও। কত মজা ছিল দিন ভাই। হ্যাঁ, আর এখন এদিকে আজান দিয়েছে, সময় হয়ে গেছে, চলে যাচ্ছে, তাও চাচার বন্ধ নেই, বাসন শুদ্ধ চালাচ্ছে, যেন পেটে ডোলেই এসে। আচ্ছা, আবার পরে নয় খাস টুনি, বলতে না, আগে খেয়ে উঠি। আল্লাহ আকবার, শুধু খাচ্ছে, শুধু খেয়েই চলছে। আল্লাহ বলছে, বান্দা কোনো চিন্তা করবি না, আমি কিয়ামতের ময়দান তোদের নিজে হাতে খাওয়াবো। চিল্লে বলেন, সবাই একটু জোরে চিল্লে বলেন, আর একটু জোরে বলা গেল না? আর আল্লাহ যখন নিজে হাতে খাওয়াবে, পেঁয়াজি খাওয়াবে, এই কথা বলেন না কেন? আল্লাহ চপ খাওয়াবে, বেগুনি খাওয়াবে, জান্নাতের নাজ নিয়ামত, জোরে বলুন, জান্নাতের নাস্তা খাওয়াবে, বান্দা তোরা খা। হ্যাঁ, জি। আর কিয়ামতের ময়দানে যারা ভোজাদার, ও বাবা, ওরা দাঁড়িয়ে বলবেন আমাদের বসাবে, আমাদের দেবেন। হ্যাঁ, আর রোজাদার ভোজাদার কিয়ামতে চেনবে কি করে বা? এই অনেকে দেখবেন রোজা রাখেনি, সন্ধ্যেবেলা ইফতার করে মসজিদে গিয়ে, এরম যন্ত্র আছে না বা? বিশেষ করে বাচ্চারা, কিছু কিছু বাচ্চা সব পাতা দিয়ে রেখেছ তো, ওরা আবার লিয়ে চুকর বসে রয়েছে। হ্যাঁ, একজন বলতে, এই তুই তো দুপুরে খাইলি, চুপ কর। ওদের মন, ওদের মন মানসিকতা আলাদা বাবা, ওদের মহব্বতটা আলাদা বাবা। জি, এই চুপ কর, খাচ্ছি তো, তোর কি, তোর খাচ্ছি, কত ভালোবাসা বলুন তো। তা কিয়ামতের ময়দানে ওই ভোজাদার গুলো লাইনই বসতে যাবে। আল্লাহ তো জান্নাতে নাস্তা খাবে, ভোজাদার গুলো বসতে যাবে। ভোজাদার মানে বুঝতে পারছেন, দিনের বেলা খেয়েছে কুমড়ো মতো। জি, আল্লাহ বলবে, হ্যাঁ তোরা দিনের বেলা দুনিয়ায় খেইলি না,